আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক ভাইবস। থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে। আজকের রেসিপি হচ্ছে আমার আম্মুর হাতের তৈরি স্পেশাল বিরিয়ানি। এই বিরিয়ানির সম্পূর্ণ রেসিপিটা আমার আম্মুর করা। চলুন তাহলে দেখে আসি। প্রথমে একটি বড় সসপ্যানে সামান্য তেল নিয়ে দুটা তেজপাতা, দুটা এলাচি এবং একটা দারচিনি দিয়ে দিব। এরপর 2 মুঠ ভর্তি পেঁয়াজ দিব। এখানে 5 থেকে 6টি পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, প্রথমেই বলে দিই, আজকের বিরিয়ানিটি 2 কেজি গরুর মাংস, 1.5 কেজি পোলাও চাল এবং আলু দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকবে তখন 1 চামচ লবণ দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে বাদামি রঙের করব। পেঁয়াজটা যখন একটু লালচে বাদামি হয়ে আসবে তখন 3-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। বাসায় সাধারণত আদা রসুন বাটা একসাথে বেটে রাখা হয়, সেটাই ব্যবহার করা হয়েছে। এখন যখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসবে তখন সামান্য পানি দিব। এখানে গরম পানি ব্যবহার করা হয়েছে। মশলাগুলো কষাতে থাকলে তখন 2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। এরপর দারচিনি গুঁড়া দিব 1 চা চামচ। এখন সবগুলো মশলাকে সম্পূর্ণভাবে মিক্স করব। এখানে সাদা গোলমরিচ কয়েকটা দিয়ে দিব। 6 থেকে 7টা দিলেই হবে। ভালোভাবে সবগুলো মশলা একসাথে মিশাতে হবে। এরপর সামান্য পানি দিব। প্রত্যেকবারই আমরা গরম পানি ব্যবহার করেছি। এখন মশলাটা কষে আসতে থাকলে 1/2 চা চামচ হলুদ এবং 1/2 চা চামচ মরিচ দিব, যেন বিরিয়ানির রংটা একটু সুন্দর হয়। মশলাগুলো কষে আসলে আরেকটু সামান্য পানি দিব। ভালো মতো মশলা কষানো হয়ে গেলে গরুর মাংসটা ঢেলে দেব। বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কিছু স্টেপ বাই স্টেপ রুল ফলো করলে অনেক সুন্দরভাবেই বিরিয়ানি রান্না করা যায় এবং অত্যন্ত সুস্বাদুও হয়। এ পর্যায়ে মাংসটা যখন মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে এবং মাংস কষানো শুরু হবে তখন এখানে লেবুর রস দিতে হবে। এখানে 3 টুকরা লেবুর রস নেওয়া হয়েছে। ভালোভাবে মিক্স করে আবার নাড়াচাড়া করতে হবে। এরপর 1 চা চামচের মতো গুঁড়া দুধ দিতে হবে। সবগুলো সম্পূর্ণভাবে মিক্স করে সামান্য পানি দিয়ে রেখে দিতে হবে। এরপর 1/2 চা চামচের মতো জায়ফল জত্রি গুঁড়া দিতে হবে। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে তখন গরম পানি দিতে হবে 1/2 কাপের মতো, যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সাথে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। সবগুলো সম্পূর্ণভাবে মিক্স করে ঢেকে রেখে দিতে হবে। এ পর্যায়ে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে যেন মাংসগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। মাংসগুলো যখন 50% হয়ে আসবে তখন আলুগুলো ছেড়ে দিব। এরপর আলু এবং মাংস যখন দোনোটাই হয়ে যাবে চেক করতে হবে যদি সবগুলো গলে যায়। এরপর একটি অন্য কড়াইতে মাংস এবং আলুগুলো আলাদাভাবে তুলে রেখে দিতে হবে। এ পর্যায়ে মাংসর যে মশলা ছিল সেই মশলাতে 8 কাপ পানি দিতে হবে। যেহেতু আমরা 1.5 কেজি পোলাও এবং 2 কেজি গরুর মাংস রান্না করছি, সেক্ষেত্রে 8 কাপ পানি লাগবে। আমরা গরম পানিই ব্যবহার করেছি। এখন এখানে চাল যেহেতু সিদ্ধ হবে তাই 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর পোলাও চালগুলো ঢেলে দিব। সবগুলো সম্পূর্ণভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে 2 চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করব। গুঁড়া দুধটা পোলাওয়ের টেস্ট আরও দ্বিগুণ করে দেয়। আজকের বিরিয়ানিতে আমরা কোনো প্রকার বাদাম বা অন্য কোনো উপকরণ ব্যবহার করছি না। এখন সামান্য চিনি দিব। একটু
টেস্টটা বাড়ানোর জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন অপেক্ষা করতে হবে যেন চালটা হয়ে আসে। যখন দেখব যে 50% চালটা হয়ে আসছে, তখন মাংস এবং আলু সবগুলো একসাথে ঢেলে দিব এবং ভালোভাবে মিক্স করে দিব। এই পর্যায়ে আবারও 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিব। ব্যাস, সবগুলো উপকরণ দেওয়া শেষ। এই পর্যায়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যেন বিরিয়ানিটা রেডি হয়ে যায়। এই পর্যায়ে ঢেকে দিতে হবে এবং দমে রেখে দিতে হবে। হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু বিরিয়ানি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।